হাই বন্ধুরা, রজনীকান্ত এবং আরও অনেক অভিনেতা অভিনীত কুলির মুভি ট্রেলার রিলিজ হয়েছে। তাহলে চলুন এই বিষয়ে আমরা কথা বলি। ট্রেলারটি কেমন হয়েছে? দেখুন, কুলির প্রচার ইতিমধ্যে অনেক বেড়ে গেছে এবং সকলেই জানেন যে এই সিনেমাটি 14 আগস্ট ওয়ার 2 এর সাথে একসঙ্গে রিলিজ হতে চলেছে এবং কে বাজিমাত করবে দেখা যাবে সিনেমা হলে। এখন এটা আপনাদের উপর নির্ভর করে আপনি কোন সিনেমাটি আগে দেখবেন, কিন্তু যেহেতু ট্রেলারটি এসেছে তাই প্রথমে এটি সম্পর্কে কথা বলা যাক। কুলির ট্রেলারের একটি জমকালো লঞ্চ ইভেন্ট ছিল যেখানে এই ট্রেলারটি দেখানো হয়েছিল এবং আমি আপনাদেরকে বলতে চাই যে এই সিনেমাটি লোকেশ কানাগরাজের, তিনি এলসিইউ অর্থাৎ লোকেশ সিনেমাটিক ইউনিভার্স তৈরি করতে চেয়েছেন, যেখানে ক্যাথি, বিক্রম এবং লিও রয়েছে। এখন কুলি সেই ইউনিভার্সের অংশ কিনা তা জানা যায়নি। এমনকি এই ট্রেলারটিও তেমন কোনো ইঙ্গিত দেয় না। তবে হঠাৎ করে আমার মনে পড়ে গেল, লিও ট্রেলারটি যখন এসেছিল তখন মাত্র 21 মিনিটে এটি আক্ষরিক অর্থে 2.4 কোটি টাকা আয় করেছিল। এটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। এর শেষটা নিয়ে এত ব্যাপক পরিচালনা ছিল। এই ট্রেলারটি প্রায় একই স্তরে 18 মিনিটের মধ্যে প্রায় 9 লক্ষ ভিউজ পেয়েছে, কিন্তু বাস্তব সময়ে এটি 10 মিনিটের মধ্যে 10 লক্ষ ছড়িয়ে গেছে। এবং নির্মাতাদের মতে প্রচারণা স্পষ্ট, যার প্রথম কারণ রজনীকান্ত, দ্বিতীয় হলেন এই ছবির পরিচালক লোকেশ কানাগরাজ, তৃতীয় হলেন অনিরুদ্ধ, যার বিজিএম এবং গান ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, এবং চতুর্থ হলেন এর বাকি অভিনেতা ও অভিনেত্রীরা। রজনীকান্ত স্যার ছাড়া আমির খান, নাগার্জুন, সৌবিন, সাহির, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ আছে এই সিনেমাটি। এবং এই মুভির গল্পটি একদম ভালো লেগেছে। যদি উপস্থাপনা শক্তিশালী হয় তাহলে এই সিনেমাটি হিট হবে। ট্রেলারে গল্পটি খুব বেশি প্রকাশ করা হয়নি, তবে যদি আপনার মনে থাকে যে প্রথম টিজারটি যেখানে সব কিছু ছিল সোনা সোনা, তাহলে এটি সোনা চোরাচালান সম্পর্কে, যেখানে বিভিন্ন গ্যাং একে অপরের সাথে লড়াই করবে, যেখানে শ্রুতি হাসানের বাবা আটকা পড়বে এবং রজনীকান্ত তাকে বাঁচাতে ফিরে আসবে। কারণ শ্রুতির বাবা এবং রজনীকান্ত অর্থাৎ দেবার বন্ধু একই ব্যক্তি, কিন্তু তিনি কে তা প্রকাশ করা হয়নি। তবে আমার মনে হয় তিনি সত্যরাজের চরিত্র হতে পারেন। একটি ফ্রেমে তাকে পারিবারিক সময় হিসাবে শ্রুতির সাথে নাচতে দেখা গেছে। একটি ফ্রেমে তিনি হতে একটি ব্যাগ ধরে আছেন এবং তিনি কাউকে চুমু খাচ্ছেন। তাই আমার মনে হয় সে অবশ্যই একজন সাংবাদিক অথবা তার কাছে অবশ্যই কোনো প্রমাণ আছে এবং সমস্ত গ্যাং সদস্যরা অবশ্যই তার পিছনে লেগে আছে। এখন এটি কোনো স্পয়লার নয়, আমি সিনেমাটি দেখিনি তাই আমি যা বলি তা ভুলও হতে পারে। তবে এই ট্রেলারে উপস্থাপনাটি আমার পছন্দ হয়েছে এবং লোকেশের স্টাইল হলো যে ট্রেলারে সে যা দেখায় তা সিনেমা মাত্র 10% দেখা যায়। আগেরটির মতোই সে রজনীকান্তের ফ্রেমটি নেতিবাচকভাবে রেখেছে, কিন্তু আমি আমার মাথাকে একটু ব্যবহার করেছি এবং এটি ইতিবাচক করার পরেও আমি জানতে পেরেছি যে রজনীকান্ত স্যার অর্থাৎ দেবার পিছনের গল্প অবশ্যই আছে এবং এতে অবশ্যই প্রান্ত ইত্যাদির ব্যবহার থাকবে। তাই উপস্থাপনার দিক থেকে লোকেশ কানাগরাজ সর্বদাই জয়ী হন। এই ছবির উপস্থাপনাটি ভালো দেখাচ্ছে এবং এখন আমি এটি সিনেমা হলে দেখার জন্য অপেক্ষা করব, যা 14 আগস্ট রিলিজ করা হবে। বাকিরা বলুন আপনারা কেমন লেগেছে এই ট্রেলারটি। যেহেতু ওয়ার 2 এবং কুলি একই সঙ্গে রিলিজ হতে যাচ্ছে, তো আপনি কোন সিনেমাটি আগে দেখবেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।